যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি উঠে আসছে, প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গে রয়েছেন। দেখো আর কিছুটা সময় তারপরে কিন্তু তিনি পৌঁছে যাবেন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এবং সেখান থেকে সরাসরি প্রথমে মাল্লাগুড়ির কাছে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির যে দলীয় কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন সেখানে পৌঁছে যাবেন। সেখানে তাকে সংবর্ধনা জানানো হবে, কারণ মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথমবার তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন। ফলে এদিন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি বিধায়ক যারা রয়েছেন শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যারা জয়ী বিধায়ক তারা যেমন থাকবেন, তেমনি দলীয় কর্মী সমর্থকরাও থাকবেন। আজ সেখানেই প্রথমে তাকে সংবর্ধনা জানানো হবে এবং এরপরই তিনি কিন্তু উত্তরকন্যায় এসে পৌঁছবেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠক রয়েছে। মূলত উত্তরবঙ্গের 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের এই 5 জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই বৈঠক করবেন। দেখো এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকারের ক্ষমতার পালা পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবনির্বাচিত হওয়ার পরই কিন্তু তিনি প্রথমবার উত্তরবঙ্গে আসেন। হলে উত্তরবঙ্গ বরাবরই কিন্তু টার্গেট ছিল বিজেপির, এবং সেই জায়গা থেকে উত্তরবঙ্গের যে কাজকর্ম, যে সরকারি প্রকল্পের কাজকর্ম, সেগুলির অগ্রগতি কিভাবে কাজ হচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়নে আর কি করা যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে যেমন একটা আলোচনা হতে পারে বৈঠকে, তেমনি উত্তরবঙ্গের জন্য নতুন কিছুও ঘোষণা করতে পারে এই নবনির্বাচিত সরকার। আমি এই মুহূর্তে উত্তরকন্যার সামনে রয়েছি। দেখো আর কিছুটা সময় নিরাপত্তার যেমন পুরো বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সমগ্র উত্তরকন্যা চত্বর, তেমনি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন শুভেন্দু অধিকারীকে স্বচক্ষে দেখবেন মুখ্যমন্ত্রী হিসেবে, যেহেতু প্রথমবার আসছেন, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আসছেন, বিভিন্ন প্রতিনিধিরা আসছেন, তারাও মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাবা তুলে ধরবেন। আমি যেমন একবার দেখাতে চাইবো, এখানে কলেজ শিক্ষাকর্মী মঞ্চ যেমন তারা এসছেন, যেটা যাদেরও বিভিন্ন দাবি দাবা তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। আমি একবার একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন তারা ঠিক কি দাবি তুলে ধরার কথা রয়েছে। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী আসবেন, উনি প্রথমবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী হবার পর। আপনারা কি দাবি তুলে ধরতে চাইছেন? আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে খুবই আশাবাদী। আমরা এই যে পশ্চিমবঙ্গের যে কলেজগুলোতে আছে, এই কলেজগুলোতে কর্মরত আমরা ক্যাজুয়াল কর্মচারী। আমরা দীর্ঘদিন ধরে, কেউ 14 বছর, কেউ 15 বছর, এবং এমনও নজির আছে কেউ 20 বছর এই কলেজগুলোতে পার্মানেন্ট স্টাফ নেই বললেই চলে। কিছু কিছু কলেজে দেখবেন যে একটা পার্মানেন্ট স্টাফ, কোনো কলেজে দুটো। এই ক্যাজুয়ালদের দ্বারাই এই উচ্চশিক্ষার একটা জায়গা, যেখানে ছাত্রদের অ্যাডমিশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় কাজগুলো আমরা করে থাকি, কিন্তু আমরা বঞ্চিত। এই কলেজগুলোর যে যেমন অ্যাকাউন্টেন্ট, তারপরে যারা হেড ক্লার্ক, এই যে গ্রুপ সি পোস্টগুলো, এই গ্রুপ সি পোস্টগুলো দীর্ঘদিন ধরে খালি। তো আমরা চাচ্ছি এই সরকারের কাছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী, এই উচ্চশিক্ষার এই কলেজগুলোর আমরা ক্যাজুয়াল কর্মচারীরা যাতে সুরাহা পাই। আমরা যত সামান্য বেতনে কাজ করছি, কেউ 8,000 টাকা, কেউ 6,000 টাকা, এই কলেজগুলোতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমাদের যাতে একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই কলেজের কর্মচারীদের যাতে সুরাহা হয়, এই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে রাখছি, এবং আমরা আশাবাদী যে তিনি আমাদের বিষয়টি অবশ্যই দেখবেন এবং আমাদের আশাহত করবেন না। আমি আরো এখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারাও কিন্তু রয়েছেন, যেমন এখানে প্যারা টিচার্স রয়েছে, আপার প্রাইমারি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ঠিক কি নিয়ে আপনারা কি দাবি তুলে ধরছেন? আমরা 11 বছর থেকে বঞ্চিত। 10% প্যারা টিচার আমরা, একই প্যানেলের 90% ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা চাকরি করছে 1.5 বছর। পূর্বের সরকার একদম ইচ্ছাকৃতভাবে আমাদের 10% ভেরিফিকেশন লিস্ট হওয়ার পরেও ইন্টারভিউতে আমাদেরকে কল করে নেয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে আমরা আসছি অনেক আশা নিয়ে, যাতে এই 10% ভেরিফিকেশন লিস্ট থেকে ইন্টারভিউ নিয়ে স্কুলে যাতে আমরা জয়েন করতে পারি। এই হচ্ছে আমাদের মূল কথা। আমরা দীর্ঘদিন বঞ্চিত, খুব অল্প টাকায় স্কুলে অমানসিক কাজ, আমাদের উপরে অত্যাচার। আগে সরকারকে বলেছিলেন? হ্যাঁ, অনেক বলেছি। কলকাতা বহুবার গেছি, বহু আন্দোলন, মার খেয়েছি অনেক, কিচ্ছু শোনেনি। চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী, বিকাশ ভবন, সব জায়গায় আমরা গেছি, কিন্তু আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে 11টা বছর। সরকারের কাছে কি আবেদন? নতুন সরকারের কাছে আমাদের এটাই আশা, উনি এই 10%কে নিয়োগ দিয়ে আমাদের এই দুর্দশার থেকে, আমাদের এই জ্বালার থেকে মুক্তি দিন। তুমি শ্যামাসি শুনলে বিভিন্ন সংগঠনের যেমন রয়েছে, প্রাইমারি টিচার রয়েছে, কলেজ শিক্ষাকর্মী রয়েছে, এখানে স্বাস্থ্যকর্মীরা তারাও রয়েছেন। আমি ওখানে দেখাতে চাইবো যে যারা পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশন তারাও এখানে রয়েছেন, তারাও বিভিন্ন দাবি দাবা তুলে ধরছেন। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, তারা ঠিক কি দাবি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর কাছে এসছেন এবং মুখ্যমন্ত্রীকে তারা ঠিক কি দাবি তুলে ধরবেন সেটাও আমি একটুখানি তাদের কাছে শোনার চেষ্টা করব। ঠিক কি দাবি তুলে ধরার চেষ্টা করছে তাদের কাছে আমি কথা বলার চেষ্টা করবো। কি দাবি তুলে ধরার চেষ্টা করছেন আজকে আপনারা? আমরা পার্ট টাইম টিচার্স, বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড আমাদের পরিচালনা করে। কিন্তু আমরা সরকারের খাতা দেখি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে বোর্ড অফিসের খাতা হয়, সেই খাতা কিন্তু আমরা মূল্যায়ন করি।
সেই খাতার ভিত্তিতে কিন্তু এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় উনি শুভেচ্ছা জানিয়েছেন যারা প্রথম হয়েছেন, কিন্তু তাদের খাতাগুলো আমরা দেখেছি। অথচ সরকার কিন্তু, তৃণমূল সরকার কিন্তু আমাদেরকে একটা টাকা দেয়নি মান্থলি। আমাদের স্কুল ফান্ড থেকে আমরা কোন রকম ভাবে একদম স্বেচ্ছায় কিন্তু আমরা পরিষেবা দিয়েছি। আমরা চাই, আমরা 10 বছর 12 বছর হয়ে গেল কাজ করছি, তা আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে হাত জোর করে আমাদের অনুরোধ যে আমাদের দায়িত্ব আপনি গ্রহণ করুন, আর্থিক দায়িত্ব গ্রহণ করুন, আমাদের সরকারি স্বীকৃতি জানান এবং 60 বছর পর্যন্ত কাজের স্বীকৃতি জানান, যাতে আমরা বাঁচতে পারি। 10,000 পরিবার সারা রাজ্যের উচ্চ মাধ্যমিক সেকশনে পার্ট টাইম টিচার রয়েছে, 10,000। এই 10,000 পরিবার বাঁচতে পারবে আপনার হাত ধরে, যেটা আগে সরকার করে দেয়নি, আমাদেরকে মেরে ফেলেছে। আমরা আপ্রাণ চেয়েছিলাম আপনার পরিবর্তনের জন্য, এবং আমরা ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে ভোটের আগেই ওনাকে লেটার দিয়েছিলাম যে আমাদের দেখুন। তো এখন আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের আশা আপনি আমাদের বাঁচাবেন। এই পার্ট টাইম টিচারদের হাতে দেখুন, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, এখানে দেখাচ্ছে চাইবো এখানে দীর্ঘদিন ধরে এটা 2026 সালের এখানে এবং বিভিন্ন 25-এর বিভিন্ন সালে 25 সাল, 18 সাল, 22 সাল, একদম 10-12 বছর হলো আমরা খাতা দেখি বোর্ডের। সেই খাতা দেখুন প্রত্যেকটা টিচার দেখছেন, অর্থাৎ আমরাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার করি, আমরাই চালাই সেকশনগুলোকে, সাবজেক্টগুলোকে, কিন্তু আমাদের দায়িত্ব গত সরকার গ্রহণ করেনি। এই ক্ষোভ, এই বলেন গেছিলেন? অনেক গিয়েছি, আমাদের কাছে অনেক ফাইল রয়েছে, অনেক ডকুমেন্টেশন রয়েছে, মুখ্যমন্ত্রীকে দিয়েছি, আমরা উত্তরকন্যা অভিযান করেছি, আমরা নবান্ন অভিযান করেছি, আমরা বিকাশ ভবন অভিযান করেছি, কিন্তু সরকার আমরা অভিযান করার জন্য আমাদের কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, যেহেতু আমরা তৎকালীন সময় রাস্তায় নেমেছিলাম। তাহলে এই সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমাদের দাবি দেওয়া সরকার মানে এবং আমাদের বাঁচার একটা ব্যবস্থা করে যায়। এই ভাঙন শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, এই শিক্ষা ব্যবস্থাকে যাতে উনি নতুন ভাবে সঞ্চালিত করতে পারেন। কি আশা আছে যে সরকারের কাছে, কি আশা আছে? আমাদের ফুল আশা আছে যে উনি আমাদের বাঁচাবেন এবং যে কোনো একটা 2020 সালের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই উচ্চ মাধ্যমিকে পার্ট টাইম শিক্ষকরা ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত আর্থিক যেটা স্কুল ফান্ড দেয় তাদের একটা সরকারি স্বীকৃতি জানাবেন, এবং আমরা আরো ভালোভাবে যাতে আগামীতে ছাত্রছাত্রীদেরকে আমাদের শিক্ষার যতটা প্রয়োজন দেওয়ার আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এবং দেখুন এই পরিবারগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন এরা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে। আজকে যেখানে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকদের অবস্থা বিগত সরকার আমাদের যা করেছে তার নজির আপনারা দেখুন। তাই আমরা নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মাননীয় শ্রী শুভেন্দু মহাশয়ের কাছে অনুরোধ, আমাদের স্থায়ীকরণ অবশ্যই তেনারা করবেন। এবং আমাদের এই যে আমরা খাতা দেখি তার চিঠি, প্রত্যেক বছর আমরা খাতা দেখি তার চিঠি রয়েছে এইচএস সেকশনের। এবং আমরা যে গত সরকারের আমলে আমরা ডেপুটেশন দিয়েছি, এই যে ডিআই অফিসে আমরা প্রত্যেকটা জেলাতে গিয়ে ডেপুটেশন দিয়েছিলাম, বিকাশ ভবনে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তার এই যে কপি পর্যন্ত আমাদের কাছে রয়েছে। আপনারা আপনাদের মাধ্যমে আমাদের বিষয়টি তুলে ধরুন। আমরা উচ্চ মাধ্যমিক বিভাগে আংশিক সময়ের শিক্ষক, পার্ট টাইম টিচার, আমরা প্যারা টিচার নই। আমাদের প্রত্যেকবার প্যারা টিচারদের সঙ্গে গুলিয়ে ফেলা হয়, আমরা কিন্তু প্যারা টিচার নই, আমরা উচ্চ মাধ্যমিক বিভাগে পার্ট টাইম শিক্ষক, আমরা যারা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছি এবং আমরা দীর্ঘ 10 বছর থেকে প্রায় স্কুলে কাজ করছি। আমাদের সমস্ত আমরা জানি যে শুভেন্দু বাবু আমাদের ফেরাবেন না এবং আমাদের বিষয়টি তিনি দেখবেন, কারণ তিনি খুব দরদি মানুষ এবং রাজ্যের এত বড় একজন লিডার যিনি দুইবারের হারানো মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, একজন শিক্ষামন্ত্রী যে ছিলেন, অপদার্থ একটা শিক্ষামন্ত্রী, যিনি আমাদের শিক্ষকদের মেরুদণ্ডকে ভেঙে ফেলেছেন। আমরা জাতির মেরুদণ্ড, আমরা শিক্ষক কি করি, ছাত্র তৈরি করি প্রতি বছর আমাদের হাত দিয়ে। এই যে এত নতুন নতুন শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, কার হাত ধরে হচ্ছে? শিক্ষকদের হাত ধরে হচ্ছে। কিন্তু শিক্ষার অবস্থা, আজকে শিক্ষকদের অবস্থা দেখুন কি অবস্থা। সমাজে শুনলে বিভিন্ন টিচার্স যেমন সংগঠন, কলেজ কর্মীদের শিক্ষাকর্মী তাদের সংগঠন, বিভিন্ন সংগঠনে বিভিন্ন দাবি, এবং সবচেয়ে বড় ব্যাপার যে সরকারের ক্ষমতার পালা পরিবর্তনের পর এই সমস্ত যারা শিক্ষাকর্মী রয়েছে, যারা পার্ট টাইম শিক্ষক রয়েছে, তাদের এখন নতুন করে আশায় বুক বেঁধেছেন যে তারা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছে তাদের স্থায়ীকরণ এবং তাদের যে আরো যে দাবি দাবা সেগুলিতে এবার নতুন সরকার তাদের দেখবেন, এবং তারাও আশাবাদী যে নতুন সরকার এসছে যে তাদের সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। ফলে উত্তরবঙ্গ সফরের আগেই কিন্তু এই যে সংগঠনগুলি রয়েছে, শিক্ষকদের সংগঠনগুলি, তারা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের সামনে রয়েছেন এবং তারা দাবি সম্বলিত তাদের স্মারকলিপি কিন্তু তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাইছে।